নমস্কার বন্ধুরা, বরিশি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্নাবো কচুর শাক। এই যে আমার হাতে কাছে, এখন আমি যাবো, চলুন কচুর শাক কেটে নিয়ে আসি। কচু গাছ আমাদের, কচু শাক কাটতে এসে দেখছি কচু গাছে অনেক ফুল হয়েছে, তাই কচুর ফুলগুলোও কেটে নেবো। দেখুন, কচু বাগানে ঢুকেছি, আমাকে দেখা যাচ্ছে না, আমার মাথার উপরে কচু গাছ, এত বড় বড় কচু গাছ হয়েছে এখানে। দেখি এদিকে আর দুটো ফুল কেটে নিয়েছি আর কচু শাকও কেটে নিয়েছি। তখন এখন রান্না করে যাই। ফুল নিয়ে এসছি আমি, কিন্তু দেখালাম তো কচু ফুল নিয়ে এসছি। তাহলে এবার কচুগুলো কেটে নেবো। এই দেখুন কত মোটা মোটা কচুর শাক, দেখেছেন কি সুন্দর কচু শাকগুলো। ছোটো করে নিলাম, কেন কাপড়ে লেগে গেলে তো খুব কচুর শাকের কষ হয়, ওই জন্য ছোটো ছোটো করে নিলাম, আর কাটতে আমারও সুবিধা হবে। আপনারা কেউ কচুর ফুল খেয়েছেন জানি না, কিন্তু আজকে আমি রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন। কচুর ফুল কি করে রান্না করি সেটা দেখে আপনারা বাড়িতে করে খাবেন। আর এখন কচুর ফুল বাজারেও কিনতে পাওয়া যায়, আমি দেখেছি বাজারে গিয়ে কচুর ফুল বিক্রি হচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আজকে বলেন, আজকে 2-3 দিন দিয়ে এরকমই হচ্ছে ওয়েদারটা। এখন গরম কম, রোদ্দুর তো নেই, দেখতেই পাচ্ছেন অন্ধকার অন্ধকার লাগছে। সবগুলো তো কাটা হয়ে গেল, এখন আমি কচুর ফুলগুলো কেটে নিই। আর দেখুন আমি কীভাবে কচুর ফুল কাটি। এর ভেতরে না একটা সেই কি বলে জানি না, লম্বা মতো থাকে। এই যে এটা থাকলে কিন্তু গলা কুটকুট করে, এটা ফেলে দিলে আর গলা কুটকুট করে না। একইভাবে আমি সব ফুলগুলো ওইভাবে কেটে নেব। আর এই ফুলটা খেতে কিন্তু একটু টক লাগে। আমি টক শাক দেবো, আর আপনারা টক শাক না পেলে তেঁতুল দেবেন। দেখুন কি সুন্দর করে কেটে নিয়েছি সব ফুলগুলো। কাটা হয়ে গেল, এখন আমি এগুলো ধুয়ে নিয়েছি। আর এর সঙ্গে যে রান্নাবো আমি টক শাকটা দিয়ে, সেই টক শাকটাও তুলবো। চলুন আপনারা। এখন গাছটা, এটা হচ্ছে টক শাক, আমাদের এখানে অনেক হয়। আর এবার হয়েছেও, কিন্তু মা তুলে তুলে ফেলে দিয়েছে। 4-5টা গাছ আছে, ওই থেকে আমি পাতাগুলো তুলে নেব। এই পাতাগুলো কিন্তু খুব টক, আপনারা যদি এই পাতা না পান তাহলে একটু তেঁতুল গুলিয়ে দিয়ে দেবেন। আমি তো শাক, কচুর ফুল আর এই কচু একসঙ্গে ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরে গেলাম, এবার কড়াইটা বসিয়ে দিই। দিয়ে দিলাম, এবার আমি কচুগুলো দিয়ে দেবো, সিদ্ধ করে নেবো আগে। দিয়ে দেবো একটু লবণ। লবণ দিয়ে দিলে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হবে। লবণ দিয়ে চাপা দিয়ে দেবো। ওদিকে কচুর শাকটা সিদ্ধ, আর আমি এদিকে কিছু মশলা করে নিই। কাঁচা জিরে আর একটু আদা,
আদা জিরে আমি একসঙ্গে বেটে নেব। দেখে নেবো কচু শাকটা কতটা সিদ্ধ হলো। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। কত জল বেরিয়েছে দেখুন। কচু শাক রান্না করবো। এখন এই মাছের মাথাগুলো নুন হলুদ মেখে ভেজে নেব। হলুদ, লবণ, কড়াইতে গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। মাছের মাথাগুলো দেখুন এপিট ওপিট আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। কচু শাকটা ফোড়ন করে নেব। দুটো তেজপাতা, গোটা জিরে, লঙ্কা, আদা জিরে বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একটু ভালো করে কষে নেব। নেড়ে ছেড়ে নেবো ভালো করে। সিদ্ধ করে রাখা কচুর শাক কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। জলটাও ভালো করে ভরে গেছে। সিদ্ধ হয়েছে বলে জলটা ভালো ভরে গেছে। লবণ দিয়েছিলাম, আমি এখন দিয়ে দেবো সামান্য লবণ। ভিজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো। ভালো লাগে না, সেজন্য দিয়ে দেবো একটু চিনি। যে যেমন মিষ্টি খাবেন দেবেন। আমি তো বেশি চিনি খাই না, ওই জন্য অল্প দিলাম। কচু শাকটা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দেবো সর্ষের তেল আর একটু সর্ষে। কেটে ধুয়ে রাখা কচুর ফুল আর টক শাক একসঙ্গে দিয়ে দেবো। একটু চাপা দিয়ে রেখেছিলাম, এখন দেখুন কি সুন্দর জল বেরিয়েছে। আর কিন্তু আমি শাকটা কিন্তু
কেটে দিই দুটাই দিয়ে দিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর গলে গেছে সব একসঙ্গে। এই দেখুন আমি কি সুন্দর করে একদম পুরো শুকিয়ে নিয়েছি। আর এটা যত শুকাবে ততই খেতে ভালো লাগে। এই দেখুন একদম দলা দলা হয়ে গেছে। দেখলেন তো আমি গোটা গোটা শাক দিয়েছিলাম, কাটিনি। সেই শাকের কোনো খোঁজ আছে? আমার কচুর ফুল টক শাক দিয়ে রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে কিন্তু, আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। কচুর ফুল আর টক শাক। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি রান্নাটা করেছি, আমার রান্নাটা খুব ভালো হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আপনারা খান তো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, সবাই খায়। কিন্তু আমি কিভাবে রান্না করলাম আপনারা তো দেখলেন, এভাবে একবার করে খাবেন, দেখবেন খেতে খুব সুন্দর হয়। আর এটা কিন্তু শুধু শুধু খাওয়া যায়, কিন্তু টক টক লাগে, খুব ভালো লাগে। দেখুন টকশাটা খেয়েছি, ভালো লাগছে তো। দীপায়নও খাচ্ছে ছোটো মানুষ। দেখুন কচুর শাক দিয়ে আর কচুর ফুল দিয়ে কীভাবে রান্নাটা করলাম, আপনারা তো পুরো ভিডিওটাই দেখলেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন যে আমার রান্নাটা কেমন হয়। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের লেখা পেলে আমার খুব ভালো লাগে, ভিডিও করতে ইচ্ছা করে। আজকে এখানে ভিডিওটা শেষ। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো অন্য একটা ভিডিওর সঙ্গে।